ওই পায়ের তলা হবে তামা, আর সূর্যের ভিতরে তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আমার বন্ধু, এই সূর্য নিজে একটা আগুন। এটা যখন হাসরের মাঠে তাপ দেবে, দেখবেন এই যে আপনাদের এলাকায় মোমবাতি আছে না নাই, মোমবাতির আলোর গতি হলো, তাপমাত্রা হলো 1000 ডিগ্রি সেলসিয়াস। কেরোসিনের আগুনের তাপমাত্রা হলো 1300 ডিগ্রি সেলসিয়াস। আমার বন্ধু, সূর্যের ভিতরে আলো আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আমার বন্ধু, এত বড় দেখেন 10টা ম্যান্ডেটের রড, এটা আগুনের ভিতরে দিলে 1538 ডিগ্রি সামথিং তাপমাত্রার ভিতরে দিলে লোহা গলে পর্যন্ত পানি হয়। 1538 ডিগ্রি তাপমাত্রায় আর লোহা দিলে গলে মোমের মতো পানি হয়ে যায়। সূর্যের ভিতরে তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্য হাসরের মাঠে পুরাটা তাপ দেবে, আমার আপনার অবস্থা কি হবে? রাসূল বলেছেন, গুনাহ বেশি আমল কম। মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে, কারো টাকু গিরা পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে, কারো কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো বুক ডুবে যাবে, কারো গলা ডুবে যাবে। গুনাহ বেশি, ঘামের মাঝে মানুষ সাঁতার কাটতে থাকবে। আমার বন্ধু, দেখা যায় চৈত্র মাসে সূর্য যখন তাপ দেয়, ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা লাগাতার যখন তাপ দেয়, তখন মানুষ কিন্তু মাঠ থেকে গাছতলায় যেতে বাধ্য হয়। একা একা হাঁটা যায় না, ছাতা ছাড়া হাঁটা যায় না, ছাতা নিয়ে চলা লাগে। কারেন্ট থাকে না, ঘরে কারেন্ট না থাকলে টিনের ঘরে থাকা যায় না। আমার বন্ধু, ওই সূর্যের ভিতরে তাপ 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। 50,000 বছর পর্যন্ত তাপ দেবে, 1 সেকেন্ডের জন্য সূর্য অস্তমিত হবে না। মানুষগুলো ঘামের মাঝে সাঁতরাইতে থাকবে। এক পর্যায়ে ইব্রাহিম নবীকে বলবে, আদম নবীকে বলবে, মুসা নবীকে বলবে, ইয়াহিয়া নবীকে বলবে, জাকারিয়া নবীকে বলবে, একটু আল্লাহর কাছে আমাদের শাস্তির জন্য একটু সুপারিশ করুন, আমরা আর পারছি না, কত কষ্ট, কত রাত, কত সময় অতিক্রম করছি, আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের শাস্তি দিয়ে শেষ করে দেয়। অথবা হিসাব শুরু করার জন্য আল্লাহর কাছে বলুন। আদম বলবে, লাস্তুলাহা, আমি পারবো না। মুসা বলবে, আমি পারবো না। ঈসা বলবে, আমি পারবো না। মানুষগুলো যেতে 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 বিশ্ব নবীর কাছে যাবে। এই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের এতভাবে হয়েছে, পৃথিবীতে এসেছি সব নবীর উম্মতের পরে, জান্নাতে যাব সব নবীর আগে। আমার নবী এসেছেন সব নবীর পরে, জান্নাতে যাবে সমস্ত নবীদের আগে। আমার বন্ধু, নবীর কাছে গিয়ে যখন বলবে একটু সুপারিশ করুন, নবী বলবেন, ঠিক আছে, জায়গা মতো এসেছ, আমি আজকে সুপারিশ করব। নবী সুপারিশ করব। তারা কোথায়? মানুষের উপর অত্যাচার করছো, জুলুম করছো, নির্যাতন করেছো, নিষ্পেষণ করেছো, দেশের সম্পত্তি তোমার নামে, তোমার বাবার নামে পর্যন্ত নিয়ে এসেছিস না। তোমরা আজ কোথায়? প্রকাশিত হও। আল্লাহ সেদিন ডাকবে, কেউ বা কথা বলার মতো থাকবে না। আল্লাহর মেজাজ এত কঠিন হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক সিজদায় পড়ে যাবে। ওয়াখিরুল্লাহু সাজিদা, নবী সিজদায় গিয়ে আল্লাহর কিছু প্রশংসা করবে, সেগুলো হাদিসের কিতাবে ঠিক মতো পাওয়া যায় না। আল্লাহ ভালো জানেন নবী কি আল্লাহ কিছু ইলহাম করবেন, কিছু শব্দ নাযিল করবেন। ওই শব্দগুলো ওই প্রশংসার শব্দ। নবী যখন সিজদায় গিয়ে কিছু প্রশংসা করবে, ওই প্রশংসাগুলো শুনে আল্লাহর মেজাজ বড় নরম হয়ে যাবে।
পর্যায়ে নবীকে বলবেন, ওগো নবী আপনি মাথা তুলুন, ইশফাআতু শাফা সালতুতা উলতুসমা, আপনি আজকে যা চাইবেন তাই দেওয়া হবে, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করা হবে। আপনি মাথা তুলুন। রাসূল মাথা তুলবেন, বলবেন আল্লাহ আপনি হিসাব শুরু করুন। আল্লাহ হিসাব শুরু করবে। তখন 5 শ্রেণীর মানুষের বিরুদ্ধে রাসূল শাফাত করবে না। কয় শ্রেণীর মানুষ একটু জোরে বলেন? 5 শ্রেণীর মানুষের বিরুদ্ধে রাসূল কোন সুপারিশ করবে না। একটু মুখটা খুলে জ্ঞান বুদ্ধি আকল খাটিয়ে বলেন, আপনার জীবনে যা আমল করেছেন এই আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন, নবীর শাফাআত লাগবে না। এমন কয়জন আছে বলেন? আমার কথা বুঝছেন? আওয়াজটা জোরে দিবেন। নিজে যা আমল করছেন এই আমল দিয়ে যথেষ্ট, নবীর শাফাআত লাগবে না। এমন আছেন কেউ? নবীর শাফাআত লাগবে। আর ওই দিন যদি নবী শাফাআত না করে আমার আপনার অবস্থা কি হবে? আপনি যদি বাড়ি যান, বাড়ি গিয়ে যদি আপনার মাকে ডাকেন, মা আপনার আওয়াজ শুনেছে, মা যদি শব্দ না করে, আপনি মনে মনে বলবেন মা বুঝি রাগ করছে। অথবা মা শোনে নাই, কাছে গেলেন, 1টা 2টা 3টা ডাক দিলেন, মা শোনে না, মার কাছে গিয়ে ডাক দিলেন, আম্মা বলে ডাক দিলেন, মা যদি না শুনে বুঝতে হবে আমার মা মনে হয় কোন কারণে রাগ করে বসে আছে। তাহলে মাকে এতগুলো ডাক দিলাম, মা কেন কথা শুনে না, কেন উত্তর দেয় না? আমি যে ছেলে, মা তো জানে কেন ডাকে শব্দ দেয় না। আপনি ডাকবেন রাসূল আমার জন্য সুপারিশ করুন। রাসূল বলবে সহকান সহকান লিমান গায়্যারা বাদি, আমি তোমারে চিনি না জানি না, দূর হয়ে যাও। ওই দিন আপনার অবস্থা কি হবে? আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা করবে, রাসূল নিজে মামলা করবে, আপনার বিরুদ্ধে রাসূল নিজে মামলা করবে। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূল, রাসূল বলবে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, ও আমার আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু, আমার কওম, আমার জাতি, এই যে কওম, এই যে জাতি, কোরআনটাকে তারা পরিত্যাজ্য বানাইছে। মুখে শুধু কোরআন মানি বলছে, কিন্তু বাস্তবে কোরআনের আইনের বিরোধিতা করেছে। ডক্টর কামালের সংবিধান মানছে, কিন্তু মানুষকে মানাইতে বাধ্য করছে। কিন্তু তারা তোমার কোরআন পরিত্যাজ্য করেছে। আমি তোমার কাছে মামলা দিলাম। রাসূল মামলা দিবে কার আদালতে? কথা জোরে বলতে হবে। রাসূল মামলা দিবে কার আদালতে? পুরুষ, মুরব্বী, যুবক, ছেলেরা সহ চিৎকার মেরে বলেন, রাসূল মামলা দিবে কার আদালতে? রাসূল যদি আল্লাহর আদালতে মামলা দেয় আপনার বিরুদ্ধে, তখন আমার আপনার অবস্থা কি হবে? রাসূল জান্নাতের দরজায় যাবে। ওই জান্নাতের দরজার মাঝে রাসূল যাওয়ার আগে ফেরেশতা আল্লাহ খাড়া করে রেখে দিয়েছে। আর ফেরেশতাকে বলছে, ও ফেরেশতা, যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলবে না। রাসূল কোটি কোটি উম্মত নিয়ে জান্নাতের দরজায় যাবে। দরজা যাওয়ার পরে দরজা নক করবে, ফেরেশতা বলবে মানান্তা। ভিতর থেকে ফেরেশতা বলবে, কে আপনি? বলবে ফাকুল মুহাম্মদ। তখন ফেরেশতা বলবে, আমি এই জান্নাতের দরজায় আমি আদিষ্ট হয়েছি। আল্লাহ বলেছে যতক্ষণ পর্যন্ত না নবী মুহাম্মদ আসবে ততক্ষণ পর্যন্ত যেন জান্নাতের দরজা খোলা না হয়। রাসূল বলেন, মাই ফুকারাউল মুসলিমিন, আমি শুধু একা জান্নাতে যাব না, আমার সাথে আমার গরীব উম্মত গুলো জান্নাতে নিয়ে চলে যাব। জান্নাতের কাতার হবে 120টা। কয়টা কাতার হবে? আদম থেকে শুরু করে
বিশ্বনবীর সর্বশেষ উম্মত পর্যন্ত জান্নাতের কাতার হবে 120টা, 80 মিন উম্মতি ওয়া 40 মিন সাইরিল উমাম। 120 কাতারের মাঝে 80 কাতার হবে আমি নবী মুহাম্মদের উম্মত। 120 কাতারের মাঝে 80 কাতার হবে আমার উম্মত। জান্নাতের এক একটা দরজা হবে এত প্রশস্ত, কোন জান্নাতি ঘোড়া দিয়ে যদি 3 দিন বিরামহীন লাগাতার ভাবে যদি জান্নাতের এক প্রান্ত থেকে আগের প্রান্ত পর্যন্ত যদি দৌড়ানো যায়, 3 দিন যাইতে যত সময় লাগবে জান্নাতের এক একটা দরজা হবে তার চাইতেও বড়। আমার বন্ধু, কোটি কোটি উম্মত জান্নাতে যাবে, রাসূল শাফাআত করে আপনাকে আমাকে জান্নাতি বানায় দিবে। আমরা আশা রাখি আল্লাহর কাছে, রাসূলের সুপারিশ ছাড়া আমরা কেউ যেতে পারবো না। ওই রাসূল যদি হাসরের মাঠে আমারে না চিনে, আপনার জন্য যদি সুপারিশ না করে, আর যদি বলে দূর হও দূর হও, তখন আমার মতো হতভাগ্য, আমার মতো কপাল পোড়া, আমার মতো বদনসিব বলা পৃথিবীতে কে আছে বলেন? আমার বন্ধু, ওই হাসরের মাঠে রাসূল শাফাআত করবে না কয় শ্রেণীর মানুষের বিরুদ্ধে? 1 নাম্বার হলো মুশরিক অবস্থায় যারা মারা যাবে, রাসূল তাদেরকে শাফাআত করবে না। তুমি নামাজ পড়েছো, মসজিদে নাক আর কপাল দিয়ে সিজদা দিয়েছো, জমিনে সিজদা দিয়েছো, তুমি মুমিন। তুমি এই নাক আর কপাল দিয়া যখন মাজারে সিজদা দিয়েছো, তখন তুমি মুশরিক। তুমি মসজিদে গিয়েছো, মাসমুদ মাহফিলে সভাপতি হয়েছো, এখানে এসে বলছো ইসলাম দূরে রাখা লাগবে, ইসলাম দূরে রাখা লাগবে, আমাকে সভাপতি বানাইছেন, আমি দিলাম 1 লাখ টাকা। কিন্তু কয়েকদিন পরে মমতাজের কনসার্টেও এই সভাপতি আবার আছে, ওখানে গিয়ে কয় বাঙালি সংস্কৃতি দূরে রাখা লাগবে, কারণ বাঙালি আনা বলা যাবে না, আমিও তো একদিন বাঙালি ছিলাম। তাই আজকে আমাকে এখানে অতিথি করেছেন, আমি এখানে দিলাম 2 লাখ। 1 সপ্তাহ আগে যাও কালাম মাহফিলের সভাপতি হিসেবে দিয়ে গেছে কয় লাখ? 1 সপ্তাহ পরে কোন মমতাদের কনসার্টে দিছে কয় লাখ? একজন মানুষ তো 2 মুখী হতে পারে না, আর মুমিন হওয়া লাগবে একমুখী। আবার মন্দিরে গিয়ে কয় ধর্ম যার যার, উৎসব সবার। আমার বন্ধু, মুসলমানের কুরবানির ঈদে কোনো হিন্দু আসে না, কিন্তু হিন্দুদের দুর্গা পূজায়, লক্ষ্মী পূজায় মুসলমান আসে না। স্বাধীনতার আগ থেকে 1947 সনের পর থেকে, এমনকি 1971 সনের পর থেকে পর্দার বিরুদ্ধে ওয়াজ চলছে, বেপর্দা বন্ধ করো, মহিলাদেরকে বেপর্দার সাথে জাহিলিয়াতের জমানার মতো ঘর থেকে বের হতে দিও না। কত এই বেপর্দার বিরুদ্ধে ওয়াজ করতে করতে কত বক্তা মরে গেছে, কত মুফাসসির মরে গেছে, আমরাও মরার সম্ভাবনা। একটু মুখটা খুলে বলেন তো, বেপর্দা কমছে না বাড়ছে? তো ওয়াজ কই গেল? ওয়াজ কোথায় গেল? ওয়াজ কি সবকে আওয়াজে রূপান্তরিত হয়েছে নাকি? আমার তো মনে হয় তাই। তাবলীগের ভাইরা আসরের নামাজের পরে গাস্ত করে। আমার বন্ধু, একদল আছে না নাই, মাহফিলের বক্তারা বেপর্দার বিরুদ্ধে কথা বলছে, মাদ্রাসার হুজুররা বেপর্দার বিরুদ্ধে কথা বলছে, পর্দা করো পর্দা করো। আজকে পর্দা কোথায়? কোরআন কি 151 জন এমপি সংসদে গিয়া যখন একবার হা বলবে, পর্দা কায়েম হয়ে যাবে। আপনাদের মরিচখালী বাজারে যদি কোন বেপর্দা নারী ঘর থেকে বের হয়ে পেট পিট দেখে যখন বাজারে যাবে, আর পুলিশকে যদি বলে দেওয়া হয়, কিরে ভাই পুলিশ এতদিন পর্যন্ত পৌ পৌ করে গাড়ি থামাইছ, এখন 1 বালতি আলখাতরা দিলাম, মহিলার পেট দেখলে পেটে লাগাও, পিঠে দেখলে পিঠে লাগাও, গালে দেখলে গালে লাগাও, যেখানে খোলা পাইবা ওইখানে লাগাও। আর স্যাটেলাইট চ্যানেলগুলো দিয়ে যদি সম্প্রচার করা হয়, দেখবেন 1 দিন 2 দিনের ব্যবধানে সারা বাংলাদেশ থেকে বেপর্দা উঠে যাবে। নামাজের ওয়াজ চলছে স্বাধীনতার পর থেকে, তাবলীগের ভাইরা কথা বলছে, বিশ্বাসীরা কথা বলছে, আমরা মাহফিলে বক্তারা কথা বলছি, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। নামাজি কই? পীরের দরবারে পীর সাহেব মুরিদদেরকে বলে নামাজ পড়ো, নামাজি কই? ফজরের নামাজের পরে ইমাম মুসল্লি মসজিদে পাওয়া যায়, ইমাম আর মুসল্লি ছাড়া আর কেউ নেই।
ইমাম আর মুয়াজ্জিন যারা কেউ নেই, একজন দুইজনে নামাজ পড়ে স্বাধীনতার পর থেকে 53 বছর পর্যন্ত দাওয়াত চলছে, তাহলে নামাজি কোথায়? আমার বন্ধু নামাজ নাই। এক একটা বাজারে মসজিদে যদি জামাত হতো, সবাই যদি মসজিদে যেত, মসজিদের পাশের দোকানদার আজানের পরে মোমবাতি টানে, মসজিদে যায় না। এক একটা বাজারে মসজিদের মুসল্লিগুলো যদি জামাতে নামাজ পড়তো, একবার, দুইবার, তিনবার, চারবার জামাত হওয়া লাগতো। আল্লাহ তাআলা 1400 বছর আগে বলছে নামাজ পড়ার জন্য আইন তোমরা করো। বলছে আমি কোরআনওয়ালাদেরকে যদি আমি ক্ষমতায় পাঠাই, তারা ক্ষমতায় গিয়েই 1 নম্বর কাজ হবে, তারা নামাজ কায়েম করবে, আইন করে নামাজ পড়াইতে বাধ্য করবে। নামাজ পড়াইতে বাধ্য করবে। আপনি বলবেন আইন করে নামাজ পড়াই, এটা কেমনে? আমার বন্ধু, তারা তো ওযু ছাড়া নামাজ পড়বে। আপনি বলবেন একদিন দুই দিন যখন ওযু ছাড়া পড়বে, বাড়ির ঘরে যখন পড়বে, 4 দিনের মাথায় বলবি নামাজ যেহেতু পড়ি, বিনা ওযুতে পড়ে নিজের ক্ষতি করে লাভটা কি? তখন বলবে নামাজ এটা আইনের বিষয়, প্রত্যেকটা আইনের বিষয়। এখন আপনি দেখেন, নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, কেউ তোমার মার দেবে না, কিন্তু ঘুষ দেওয়া কিন্তু ফরজ। ঘুষ না দিলে আপনার চাকরি টিকবে না, ঘুষ না দিলে ফাইলে সিগনেচার করবে না। ফজরের নামাজ পড়ে জোহরের নামাজের আগে আপনার বাড়ির বিদ্যুৎ বিল যদি বকেয়া হয়ে যায়, সুদ সহ, তারপরে বিদ্যুৎ বিল দেওয়া লাগে। আপনি মসজিদের ইমাম হন, গিয়া যদি বলেন আমি করিমগঞ্জ বাজার মসজিদের ইমাম, আমি একটু ভুলের কারণে বিদ্যুৎ বিল দিতে পারি না, বাচ্চা অসুস্থ ছিল, আমি অসুস্থ ছিলাম, তারা বলবে না না, সুদ দিতেই হবে, সুদ ছাড়া আপনার কোনো বিল নেওয়া যাবে না। তাহলে নামাজ পড়ে আপনি সুদ দিচ্ছেন, নামাজ গেল কই? নামাজ গেল কই? পানির বিল দিতে গেলে ঘুষ ছাড়া বিল দেওয়া যায় না। জমির খাজনা করতে গেলে ঘুষ ছাড়া খাজনা চলে না। দিনের বিজয় দরকার। দিনের যদি বিজয় হয়, তাহলে ঘুষ ছাড়া জমির খাজনা করা যাবে, সুদ ছাড়া বিদ্যুৎ বিল দেওয়া যাবে। আমার বন্ধু, মিথ্যা সাক্ষী পাওয়া যাবে না, উজুরে কম দেওয়ার মানুষ পাওয়া যাবে না, মানুষগুলো ঘরের দরজা মেলে ঘুমানোর সুযোগ পেয়ে যাবে। আগে সব বাদ দিয়া দিনের বিজয় করো। দিনের বিজয় করলে ঘরের বাইরে লক্ষ লক্ষ টাকার জিনিস ফেলে রাখবে, চুরি করবে দূরের কথা, এই চিন্তা মাথায় যখন আসবে, তখন ঠান্ডা পানি খাইতে বাধ্য থাকবে। কারণ চুরি করলে কোরআনের নিয়ম হলো তার হাত কেটে দাও। আমার নবী বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি মোহাম্মদ আমার মেয়ে ফাতেমার হাতটাও কাটতে বাধ্য থাকিব। নবী যখন মসজিদের ইমাম, তখন তিনি আল্লাহর আইন মেনে মসজিদে নামাজ পড়াইছে। আমার নবী যখন কোর্টের বিচারক, তখন আল্লাহর আইন মতো তিনি বিচারক করছে, ঠিক কিনা? এখন আমরা চাই 53 বছর পর্যন্ত আওয়ামী লীগ দেশ চালাইছে, বিএনপি চালাইছে, জাতীয় পার্টি চালাইছে, এটা সমাজতন্ত্র কুফরি মতবাদ, কমিউনিজম কুফরি মতবাদ, সমাজতন্ত্র কুফরি মতবাদ, জাতীয়তাবাদ কুফরি মতবাদ। 5 বছর আপনি আওয়ামী লীগ করলেন, পরে 5 বছর জাতীয় পার্টি করলেন, পরে 5 বছর বিএনপি করলেন, তাহলে 15 বছরে কয় দল করলেন? আপনি তো বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ঈমান আনছি আল্লাহর উপর, রাসূলের উপর, আমি রাসূলের মিল্লাত ছাড়া কোনো কিছু বুঝি না। তাহলে 15 বছরে 3 দল চেঞ্জ করলেন। এই অবস্থা যদি মারা যান, মুনাফিকের উপর মারা গেলেন, তাহলে আপনার জানাজা পড়ে কি লাভ? আপনার এই কবরে সুন্নত তরিকায় দাফন করে কি লাভ? আপনি মুনাফিকের উপর মারা গেছেন। আমার রাসূল মুনাফিকের জানাজা করার পরেও আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলছে, আজকের পর থেকে আর জালেমদের জন্য মুনাফিকদের জানাজা পড়তে আসবেন না, তাদের কবরের পাশেও আসবেন না, তাদের জন্য কোনো দোয়াও করবেন না। আমার বন্ধু, ওই জালেমদের জন্য দোয়া করলে কি লাভ হবে? সে তো মুনাফিক হয়ে মারা গেছে। কিন্তু 53 বছর ভিতরে কত দল, কত ক্ষমতা আসলো, কত পরিবর্তন হলো, কিন্তু ভাগ্যের চাকা আমাদের পরিবর্তন হয় নাই, রাষ্ট্রের উন্নয়ন হয় নাই, মানুষের চরিত্র পরিবর্তন হয় নাই। কিন্তু চুরি ছাড়ে নাই, ডাকাতি ছাড়ে নাই, জিনাখুর ছাড়ে নাই, মদ ছাড়ে নাই।
কিন্তু বেশ্যাপতিতলায় চলছে, ব্যাপারটা চলছে। কিন্তু আমরা চাই পরিবর্তন, কিন্তু কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় দেওয়া, কোরআনওয়ালাদেরকে ভোট দেওয়া এখন সময়ের দাবি। এটা আপনার নৈতিক দায়িত্ব, এটা আপনার নৈতিক দায়িত্ব। 53 বছর আমরা দেখলাম, এখন কোরআনওয়ালাদেরকে সংসদে পাঠায় দেন। একবার যদি হা বলে বেপরদা বন্ধ হবে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে। আমার বন্ধু, কোরআনওয়ালাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠানো দরকার আছে না? কোরআন দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে চুরের বিচার হোক, কোরআন দিয়ে জেনাখোরের বিচার হোক। আমার বন্ধু, আজকে সুরের আমরা ভোট দেই, বাটপারের ভোট দেই, মিথ্যুকের আমরা ভোট দেই, কিন্তু যখন চুরের চুরি করার পরে টিন সুর, গম সুর যখন আসবে, তখন দেখবেন তার হাত নাই। তখন এই হাত নিয়ে আর বলতে পারবেন না আপনারা আমাকে কেরোসিন মার্কায় ভোট দিয়েন, আমারে বটকায় মার্কায় ভোট দিবেন। তখন দেখবেন যে তারা কবজি পর্যন্ত নাই। তখন বলবেন এটা তো প্রার্থী না, এটা সুর আইছে। ঠিক না ঠিক? আমার বন্ধু, ডাকাতি যখন ডাকাতি করবে, কোরআনের নিয়ম হলো তারে ফাঁসি দাও, তারে বাঁচিয়ে রাখার কোন সুযোগ নাই। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জেনা করে, তারে পাথর মেরে রচন করে দাও। এই দৃশ্য স্যাটেলাইট চ্যানেলগুলোতে যখন একবার প্রচারিত হবে, বাংলাদেশের টেলিভিশনে যখন মানুষগুলো দেখবে, নিজের ঘর ছাড়া অন্য নারীর প্রতি আর আসক্ত হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা সাফের 9 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই মহান সত্তা, যিনি দ্বীন-ই হক সহ, সত্য ধর্ম সহ রাসূল পৃথিবীতে পাঠিয়েছে। বিষয় দিয়েছেন কয়টা? দ্বীন-ই হক, এবং তারপরে কি দিয়েছে? সত্য ধর্ম সহ। বিল হুদা দিয়েছেন আল্লাহর দেওয়া কোরআন। আল্লাহর দেওয়া কোরআন দিয়ে পৃথিবীতে নবী পাঠালাম, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। মানুষের বানাইছে, মানুষের বানানো ধর্মের উপরে ইসলামকে যেন বিজয়ী করে দেন, সেই জন্য আমি আল্লাহ রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দিন বিজয়ের কাজ যে রাসূল করেছে, রাসূল করে গেছে, ওই কাজ মুশরিকেরা পছন্দ করে নাই এবং করবেও না। তফাৎ হয়ে গেল কে মুমিন কে মুশরিক। মুশরিকেরা দিন বিজয়ের কাজ করবে না, যদি কেউ করে তা পছন্দ করবে না। বিপরীত আরেক শ্রেণীর মানুষ হলো, কে পছন্দ করলো কে পছন্দ করলো না, দিনের বিজয় যেহেতু নবীর রেখে যাওয়া কাজ, সেটা আমাকে করেই যেতেই হবে, নচেত নবীর সাথে জান্নাত পাওয়া যাবে না। নবীর সাথে জান্নাতে যেতে হলে, নবীকে জান্নাতে শাফাআতকারী হিসাবে পেতে হলে, আমাকে আপনাকে গোটা জীবনে নবীকে অনুসরণ করতে হবে। এখন মুখটা খুলে বলেন, অনুসরণ করা, নবীকে অনুসরণ করা, এটা কি নফল না ফরজ? ফরজে আইন, এটা বাধ্যতামূলক করতেই হবে, না করলে চলবে না। এখন নবীকে যদি ভালোবাসতেই হয়, নিজের মতো করে বাসা যাবে না, আল্লাহর বিধান অনুযায়ী নবীকে ভালোবাসতে হবে। নবীকে যদি আপনি ভালো না বাসেন, নবীকে যদি আপনি অনুসরণ না করেন বন্ধু, তাহলে নবীর বাবা হয়েও আপনার কোনো লাভ নাই।
নবীর ছেলে হয়েও কোনো লাভ নাই, নবীর চাচা হয়েও কোনো লাভ নাই, নবীর ভাই হয়েও কোনো লাভ নাই। নবীকে যদি অনুসরণ করতে পারেন বন্ধু, আত্মীয়তার সম্পর্ক লাগবে না, বাসার সম্পর্ক লাগবে না, চেহারার মিল লাগবে না। যদি নবীকে গোটা জীবনে অনুসরণ করেন তাহলে অটোমেটিক আল্টারনেট নবীর সাথে আপনি জান্নাত পেয়ে যাবেন। নবীকে ভালোবাসে নাই আবু তালেব, নবীর আপন চাচা, নবীকে ভালোবাসে নাই, অথচ নবীকে অনুসরণ করতে রাজি হয় নাই, অথচ ভালোবেসেছেন নবীকে নিজের জীবনের চাইতেও অনেক বেশি ভালোবেসেছেন আবু তালেব। শিয়াবে আবি তালেব নামক জেলখানায় আল্লাহ রাসূলের সাথে 3 বছর জেলও খেটেছেন। কোন একদিন আবু তালেব বলছে, ভাতিজা তুমি আমার বিছানায় আসো। সন্ধ্যার সময় টিম টিম করে হয়তো কিছু আলো জ্বলছে, ওরা হয়তো তোমাকে টার্গেট করেছে, রাতের যে কোনো এক ফাঁকে তারা তীর মারতে পারে, ধনুক মারতে পারে, তুমি আমার বিছানায় আসো, আমি তোমার বিছানায় চলে যাই। নবী মুহাম্মদ জিজ্ঞেস করলেন, ভাতিজা কেন, চাচা কেন? চাচা জান বললেন, ভাতিজা তারা যদি তীর মারে আর তুমি যদি মরে যাও তাহলে কি হবে? ও ভাতিজা তুমি আমার বিছানায় আসো, তারা যদি তীর মারে আমি আবু তালেব মরতে রাজি, কিন্তু তোমার মরতে দিতে রাজি না। কত ভালোবেসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অথচ ওই আবু তালেব নবীকে অনুসরণ করতে রাজি হয় নাই, তাই নবীর আপন চাচা হয়েও আবু তালেব জান্নাত পায় নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান, নূহ নবীর সন্তান কেনান, বাবা নবী ছেলে উম্মত, অথচ ওই কেনান নবীকে অনুসরণ করতে রাজি হয়নি। ওই কেনান নূহ নবীর কেনান জান্নাত পায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর, ওই আযর ছেলে নবী, বাবা মুশরিক। ওই মুশরিক আযর ছেলেকে নবী হিসেবে অনুসরণ করে নাই, তাই ইব্রাহিম নবীর বাবাও মরার পরে জান্নাত পায় নাই। ওই তুফান কালো বেলাল নবীকে জীবনের টপ টু বটম পরতে পরতে, কদমে কদমে, পায়ে টু পায়ে, ইঞ্চি টু ইঞ্চি নবীকে অনুসরণ করেছে, অথচ নবীর বাসার সাথে মিল নাই, নবীর চেহারার সাথে মিল নাই, আত্মীয়তার কোন সম্পর্ক নাই। ওই ইথিওপিয়ার কালো বেলাল নবী যখন মেরাজে গিয়েছে, আল্লাহ নবীর আগে আগে পায়ের শব্দ শুনতে পাচ্ছেন। নবী বললেন, জিব্রাইল আমার এবং তোমার আগে কার পায়ের শব্দ শোনা যাচ্ছে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ এ হচ্ছে আপনার সাহাবী হযরত বেলাল। অথচ নবীর বাসার সাথে সম্পর্ক নাই, আত্মীয়তার কোন সম্পর্ক নাই, চেহারার সাথে সম্পর্ক নাই, নবীকে অনুসরণ করেছে, আর বেলালকে আল্লাহ নবী জান্নাতে দেখে আসছে। ওই জান্নাত পেতে হলে নবীকে জীবনে অনুসরণ করা লাগবে। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জীবনে সর্বোত্তম মহত্তম আদর্শ হচ্ছে তোমাদের রাসূলের, তোমরা তোমাদের রাসূলের মিল্লাতকে তোমরা অনুসরণ করো। তোমাদের জীবন, মানুষের জীবন কয়টা? একটু আওয়াজ করে বলেন, মানুষের জীবন কয়টা? তোমাদের জীবনে সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে তোমাদের রাসূলের,
তার মানে এখানে আল্লাহ গিট্টু মেরে দিছে, একমাত্র রাসূলকে ছাড়া তোমরা অন্য কাউকে অনুসরণ করতে পারবে না। রাসূলের অনুসরণের মাধ্যমে তোমার জান্নাত নিশ্চিত, রাসূলের অনুসরণের মাধ্যমে তোমার হাউজে কাউসারের পানি নিশ্চিত, রাসূলের অনুসরণের মাধ্যমে তুমি নবীকে মিজানের পাল্লায় পাবে, হাউজে কাউসারের পাশে পাবে, ফুলসারাতের কিনারে পাবে। ও আমার বন্ধু, নবীকে অনুসরণ যদি করতে পারেন, নবী আপনার জন্য শাফাআত করে আপনাকে ধন্য বানিয়ে ছেড়ে দেবে। নবীকে অনুসরণ করে যে কিছুক্ষণ আগে বললেন ফরজ করতে হবে, লাগবে, দরকার, অথচ আমার রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসার মাধ্যমে, সুন্নাহকে মানার মাধ্যমে ভালোবাসার প্রমাণ দিয়ে দিবে, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতেই থাকবে। নবীকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে যদি ভালোবাসা পেতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীকে আগে অনুসরণ করো, নবীকে অনুসরণ আগে করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমারে ভালোবাসবে। সুবহানাল্লাহ। নবীকে অনুসরণ করলে আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবে, শুধু ভালোবাসবে না, আপনার জন্য সুসংবাদ, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তোমার অতীত জীবনের সব গুনাহগাতাগুলো তিনি মাফ করে দেবে। নবীকে ভালোবাসা উম্মতের জন্য ফরজ, ফরজে আইন করতে হবে, লাগবে। এখন নবীকে ভালোবাসা কি নিজের মন মতো না শরীয়তের বিধান মতো, আল্লাহর হুকুম মতো না নিজের মন মতো? আল্লাহর হুকুম মতো নবীকে ভালোবাসতে হবে, নিজের মন মতো ভালোবাসতে লাগবে, চলবে না। মিথ্যা নবীর ভালোবাসা আজকে পৃথিবীর উদ্দেশ্যে বুড়ি বুড়ি। আমার বন্ধু, নবীকে শুধু মুখে মানে, অন্তরে মানে না, এমন মিথ্যা নবীর ভালোবাসাও আছে না নাই? আবু তালেব নবীকে ভালোবাসছে, অনুসরণ করতে রাজি হয় নাই। রাজনৈতিক জীবনে মহাত্মা গান্ধীকে ভালোবাসে, লেনিনকে ভালোবাসে, কার্ল মার্কসকে অনুসরণ করে, জর্জ ওয়াশিংটনকে মানে, কিন্তু শুধু ধর্মীয় নেতা হিসেবে নবী মুহাম্মদকে মানে, রাজনৈতিক জীবনে মানে না। আল্লাহর কসম করে বলতে পারি, তুমি মুমিন না, তুমি মুমিন না, তুমি মুনাফিকদের একজন। আল্লাহ নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের সব জায়গায়। আমার বন্ধু, ওই নবীর অনুসরণ লাগবে, এবং নবীর অনুসরণ করার আগে নবী সম্পর্কে জানা আগে দরকার। এখন বলেন, জানা আগে না মানা আগে? ওযু আগে না নামাজ আগে? নামাজ আগে না খুতবা আগে? জুমার নামাজের খুতবা আগে না পড়ে? ঈদের নামাজের খুতবা আগে না পড়ে? আমার বন্ধু, ওযু আগে, নামাজ পড়ে। আপনি যদি না জেনে মানেন, ওই মানার মাঝে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে না নাই?
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সর্বপ্রথম কথা নাযিল করলেন ইকরা, মানে পড়ো। আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখানে বাংলা পড়তে বলে না, তবে বাংলা লাগবে, ভূগোল লাগবে, বিজ্ঞান লাগবে, বায়োলজি লাগবে, ফিজিক্স লাগবে, কেমিস্ট লাগবে, রসায়ন লাগবে, জীববিজ্ঞান লাগবে, তবে এগুলো নফল। কোরআন পড়া হচ্ছে ফরজ। আমার বন্ধু, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন। ওই পড়লে তুমি জানবে কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিভাবে জান্নাতে যাওয়া যায়, কিভাবে মাখলুকের ইবাদত করা যায়। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, উখরিজাত লিন্নাস, মানুষ হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। আমার আল্লাহ পৃথিবীর মাঝে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছে আল্লাহ মানুষকে। আরেক জায়গায় বলেন পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ, সেটাও হচ্ছে মানুষ, মাখলুক। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তুমি যদি শ্রেষ্ঠত্বের জায়গায়, আমি আল্লাহ তোমাকে স্থান দিলাম, শ্রেষ্ঠত্বের জায়গায় তুমি যদি থাকতে না পারো, তাহলে আমি তোমাকে এমন নিচে ফেলে দেব, শুকুর কুকুরের চেয়েও নিচে নামিয়ে দেব। তখন আমার আপনার কোনো মূল্যই থাকবে না। আমার বন্ধু, এই যে কিছুক্ষণ আগে বললাম নবীর জীবন সম্পর্কে জানো, আগে মানবেন পরে। ডাক্তারি না শিখে যদি আপনি প্রেসক্রিপশন করেন, তাহলে ওই প্রেসক্রিপশনের ওষুধ খেয়ে রোগী বাঁচার চাইতে মরার সম্ভাবনা আছে না নাই? ডাক্তারি না শিখে যদি আপনি প্রেসক্রাইব করেন, উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে। গাড়ি চালানোর আগে আগে ড্রাইভিং আপনাকে শিখতে হবে। ড্রাইভিং না শিখে যদি আপনি গাড়ি চালনা করেন, তাহলে হাজি সাহেবদেরকে নিয়েও তো গাড়ি খাতে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আগে গাড়ি চালনা শিখো, তারপরে তুমি গাড়ি চালাও। আগে ডাক্তারি শিখো, তারপরে প্রেসক্রাইব করো। নবীরে আগে নবী জীবন সম্পর্কে আগে জানো, তারপরে নবীরে মানো। ঠিক না বেঠিক? না জেনে যদি মানেন, ওই মানার মাঝে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা জানি ইসলামের মাঝে ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ, আর নামাজের মাঝে সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে সেজদা। ঠিক না ঠিক? এই সেজদা আল্লাহ রাসূল বলেন, মান সাজাদা লিল্লাহি সাজদাতান রাফা আল্লাহু বিহা দারাজাতান। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সেজদা দেয়, আল্লাহ তার মান মর্যাদা একদম বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে একটা সেজদা দেয়, আল্লাহর মাঝে আর তার মাঝে কোনো পর্দা থাকে না, আল্লাহর একেবারে নিকটে চলে যায়। যে সেজদার মাধ্যমে আপনার মান মর্যাদা বৃদ্ধি পায়, যে সেজদার মাঝে আর আল্লাহর মাঝে আপনার কোনো তফাৎ ব্যবধান থাকে না। আজকের বাংলার এক শ্রেণীর মানুষ এই সেজদা মসজিদেও দেয়, আবার এই সেজদা পীরের দরবারেও দেয়। তুমি না জেনে না বুঝে তুমি মসজিদেও সেজদা দিয়েছো, আবার মাজারেও সেজদা দিয়েছো, পীরের দরবারে সেজদা দিয়েছো। যে সেজদার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে যায়, মর্তবা বৃদ্ধি হয়ে যায়, এই সেজদা ভুল জায়গায় দিয়ে তুমি ঈমান হারা হয়ে গেছো। এমন একদল আছে না নাই? ভুল জায়গায় সেজদা দিলে, কাজ করলে ইবাদত থাকে না, মুশরিক হওয়া লাগে। আমার বন্ধু, আমার রাসূল বলেন, 5 শ্রেণীর মানুষকে
আল্লাহ তাআলা হাসরের মাঠে তিনি শাফাআত করবে না। আমার বন্ধু, আল্লাহ যেদিন কাহার সুরত ধারণ করবে, আল্লাহ হাসরের মাঠে প্রকাশিত হবেন। আল্লাহ তাআলা যখন এমন, এই যে আমার আগে ভাই বক্তা বলেছেন, সূরা তাকাসুর করে আলোচনা করতে গিয়ে 50,000 বছর হাসরের মাঠে থাকা লাগবে। فيكون الناس قدر عملهم في العرب فمنهم من يكون إلى كعبيه فمنهم من يكون إلى ركبتيه فمنهم من يوجب حرق والجامعات। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন, ওই সূর্য থাকবে সুরমাদানির বোতলের ভিতরে যতটুকু ফাঁকা থাকে, অল্প সামান্য একটু ফাঁকা থাকে, এতটুকু উপরে থাকবে সূর্য, আর পায়ের তলা হবে তামা। গায়ে কোনো কাপড় থাকবে না, খতনা করানো থাকবে না। মায়ের পেট থেকে আসছিলেন যেমন, হাসরের মাঠে উঠবেন ঠিক তেমন। এই পৃথিবীতে বিজ্ঞান গবেষণা করে দেখেছে সবচেয়ে বেশি বিদ্যুৎ ক্ষমতাবাহী হচ্ছে তামা। বিদ্যুতের আলো হলো, গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ! এত বড় পৃথিবীর এরিয়া নাই রে ভাই। আমার কুরবানি ঈদে কোন মুসলমান আসে না, আমার ঈদের আনন্দ ভাগ করার জন্য, নেওয়ার জন্য কোন হিন্দুকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে আসে না, আমার কুরবান দেখতে আসে না। কিন্তু হিন্দুদের দুর্গা পূজায়, হিন্দুরা দুর্গা পূজা পর্যন্ত উৎসব পালন করতে পারে না মুসলমানের যন্ত্রণায়। তারা প্রসাদও খায়, লাড্ডু খায়, ডিম খায়। আমার বন্ধু, আল্লাহর কসম করে বলি, ওরা মূর্তির সামনে গিয়ে মাথা নত নমনম করবে। এটা 10 হাত, 20 হাত, 5 হাত আছে, তারা তো কিছু করে। আমার বন্ধু, তারা ভগবানের কাছে চাইবে, তারা যেহেতু মুশরিক, তারা চাইতেই পারে তাদের সংস্কৃতি। কিন্তু আমার সংস্কৃতি বলে না তুমি তার কাছে যেও না। কিন্তু আপনি গেছেন, গিয়া দেখেন তারাও পানা চাচ্ছে, পূজা করছে, অর্চনা করছে, দুধ প্রসাদ দিচ্ছে তাদের ভগবানকে, তাদের দেবতাকে দিচ্ছে। ওখানে তারাও চায়। আবার আপনিও যদি চান, গেছেন মুমিন হয়ে আসছেন মুশরিক। রাতে যদি মারা যান মুশরিক হয়ে মারা গেছেন, দিনে ওখানে থেকে এসে সন্ধ্যার আগে তওবা না করে যদি মারা যান, দোস্ত আপনি মুশরিক হয়ে মারা গেছেন। রাসূল হাসরের মাঠে ওই মুশরিকের জন্য কোনো সুপারিশ করবে না। আবার সংসদ খাড়ায় কয়, আমার মেয়ে যখন ইহুদি ধর্মের কাছে যায়, ওখানে তার ধর্ম পালন করে, আবার যখন আমার দেশে আসে তখন কুরআনও পড়ে, নামাজও পড়ে। এটা বলেছে আগের যে কিছুদিন আগে জালেম বিদায় হয়েছে, ওই জালেমের সন্তান ওই নাস্তিক বউ বিয়ে করেছে বলে বাংলাদেশে যখন আসে আমার মেয়ে পুত্রবধূ, তখন কোরআনও পড়ে, নামাজও পড়ে। যখন খ্রিস্টানদের কাছে যায়, তখন গির্জায় যায়, চার্চে যায়, তাদের ইবাদত করে। আপনি আল্লাহর কাছে যখন যাবেন, যাওয়ার পরে আল্লাহর কাছে বলবেন, যখন আপনি মাজারে সেজদা দিচ্ছেন, আল্লাহ বলবে তুই তো মুশরিক হয়ে গেছো। তখন আপনি আল্লাহর নামে কসম করে বলবেন, আপনি যে মিথ্যুক, আপনি যে নিন্দুক, আপনি যে জালেম। আল্লাহ 1400 বছর আগে আপনার অবস্থা কি হবে সেটা কোরআনে বলে দিয়েছে। আপনি আল্লাহর কাছে দিয়ে বলবেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর কাছে গিয়ে বলবে, দুনিয়া তুমি মিথ্যা কথা কইছো, ইমাম সাহেবের লোকে কইছে, আপনার সাথে বলছে, মুয়াজ্জিনের সাথে বলছে, চেয়ারম্যানের সাথে বলছে। এই জালেম মুশরিক আল্লাহর কাছে গিয়ে পর্যন্ত বলবে, ওয়াল্লাহি রব্বিনা, ও আল্লাহ তোমার কসম করে বললাম আমি দুনিয়ায় মুশরিক ছিলাম না। এলা বুঝুন কত বড় কথা। আল্লাহর কাছে গিয়ে বলবে আমি মুশরিক ছিলাম না। তখন আল্লাহ বলবে, হাত বন্ধ।
মুখ বন্ধ, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, যে নাক দিয়ে কপাল দিয়ে সেজদে দিয়েছেন মাজারে মন্দিরে, হাতে কপালে তিলক পড়েছেন, এগুলো সব সাক্ষী দেবে। আমার বন্ধু সেদিন বেঁচে থাকতে পারবেন না। 2 নম্বর হলো বিদআত। বিদআতের সাথে যারা মারা যাবে রাসূল সেদিন শাফাআত করবে না। বিদআত হলো ইসলামের নামে নতুন কিছু আবিষ্কার করা। রাসূল 1400 বছর আগে ইসলামটাকে যেভাবে রেখে গেছে ওইভাবে রাখে নাই। আমাদের বাংলাদেশে ঈদ কয়টা? ঈদুল আজহা, ঈদুল ফিতর। কিন্তু দেখেন ঈদুল আজহা, ঈদুল ফিতর ছাড়াও আরেকটা ঈদ তারা বানাইছে, সেটার নাম হলো ঈদে মিলাদুন নবী। আর স্লোগান মারে এটা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। কারণ রাসূল ঈদ পালন করছে 2টা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। কোন সাহাবী ঈদে মিলাদুন নবী পালন করে নাই, তৃতীয় ঈদ বানায় নাই। ঈদে মিলাদুন নবীতে খুতবা নাই, নামাজ নাই, এটা নাকি সেরা ঈদ। কিন্তু আমাদের ঈদুল ফিতরে খুতবাও আছে, নামাজও আছে না নাই? ঈদুল আজহার মাঝে আছে না নাই? ঈদে মিলাদুন নবীতে নামাজও নাই, খুতবাও নাই, আসে শুধু ছাতুরি টেক। ঠিক না ঠিক? এই বিদআতের সাথে সম্পৃক্ত যারা হবে, আমার বন্ধু আজান দেয় মুয়াজ্জিন, তখন আরেক দল আঙ্গুলের মাঝে সুমা দিয়া মুখ চোখের মাঝে লাগায়, আছে না নাই? রাসূল পালন করে নাই, কোন সাহাবী করে নাই, আপনি পাইলেন কই? আজানের আগে দুরূদ শরীফ পড়ে, আজানের ঘরে দুরূদ শরীফ পড়ে, আছে না নাই? কোন সাহাবী পালন করে নাই, কোন রাসূল পালন করেন নাই। আপনি বেদাত আবিষ্কার করেছেন, ইসলামের নামে নতুন কিছু আবিষ্কার করেছেন, আপনি বেদাত ঢুকাইছেন। এই বেদাত যারা করবে রাসূল হাসরের মাঠে তাদেরকে শাফাআত করবে না। 5 নম্বরের মাঝে গেল কয় নাম্বার? 5 নম্বরের মাঝে গেল কয় নাম্বার? 3 নাম্বার হলো জালেম। যারা জালেম হবে তাদের জন্য রাসূল শাফাআত করবে না। আমার বন্ধু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফীইন ইউতা। আল্লাহ বলেন জালেমদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, জালেমের জন্য কোনো বন্ধু পাওয়া যাবে না, জালেমের জন্য কোনো সুপারিশ করা পাওয়া যাবে না। আমার আল্লাহ বলেন, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। জালেমরা চিরদিন লাঞ্ছিত অপদস্থ অবস্থায় থাকবে, তারা মিথ্যুক, তারা নিন্দুক। আমার বন্ধু তারা নিজেরা অন্যায় করে এই অন্যায় অন্যের উপরে চাপায়া দেয়। এই 16-17 বছর কত জুলুম করলা, কত অন্যায় করলা, আইনা ঘর বানাইলা, কত স্ত্রী স্বামীরা ধরা হালাল থেকে আনন্দ থেকে মাহরুম করলা, হাত বেঁধে চোখ বেঁধে 8 বছর 10 বছর পর্যন্ত তাদেরকে আয়না ঘরে বন্দি করে পর্যন্ত রেখেছ, বাসি পান্তা খাবার পর্যন্ত খেতে দিছ। কত অন্যায় করেছ, কত জুলুম করেছ। ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য নির্বিচারে পাখির মতো গুলি করে মেরেছ মানুষগুলোকে। মুড়ির কেজি 70 টাকা 80 টাকা, গুলির মূল্য মনে হয় এর চাইতে মনে কম, এর চাইতে কম মূল্য হচ্ছে মানুষের জীবন। তারা বিনা অন্যায় বিনা অপরাধে তারা গুলি করে মানুষ পর্যন্ত মেরেছে। আলেমদেরকে ধরে ধরে ডান্ডা বিড়ি পরে আদালতে তুলছে, অপমান করছে, নির্যাতন করছে, অপহরণ করেছ। কত নারী কত কষ্ট করেছে, কত বা সন্তান বাবার আদর থেকে সোহাগ থেকে বঞ্চিত হয়েছে, কত মা ডাক শোনা থেকে বিরত থেকেছে। আমার বন্ধু তুমি তো কত আনন্দ করছো, কত ফুর্তি করছো। আমরা তো নিজের চোখে দেখেছি, আমরা যারা কথা বলেছি আমাদের সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নিছে জালেমেরা। নির্বিঘ্নে কথা বলতে দেয় নাই। এটা বলবেন, ওটা বলবেন, এটা বলবেন না, ওইটা বলা যাবে না। আমাদেরকে হাত পাও বেঁধে স্টেজের মাঝে পর্যন্ত তোলা হতো। কত কষ্ট করলাম, 15, 20, 17 বছর পর্যন্ত জালেমে নির্যাতনে ছিলাম।
এই 18 কোটি মানুষ জালেমের শৃঙ্খলার ভিতরে ছিল। মুখ খুলে হা করে কথা বলার মতো কোনো সক্ষমতা আমাদের ছিল না। আওয়ামী লীগ, বিএনপি কতদিন আন্দোলন করলো, জামাত আন্দোলন করলো, খেলাফত মজলিস আন্দোলন করলো, ইসলামী ঐক্যজোট আন্দোলন করলো, কিন্তু আমার আল্লাহ বলেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি আল্লাহ রশিটা ঢিল দিয়েছিলাম। আপনাদের এলাকায় বিগত কয়েক মাস আগে, 1-2 মাস আগে আপনাদের এলাকার ছেলেপেলেরা দেখবেন গুড্ডি উড়াইছে। ওই গুড্ডির নাটাইটা থাকে কার হাতে? গুড্ডি চলে যায় অনেক উপরে, মাথা নেড়ে নেড়ে বলে চলে গেলাম, আর ফিরে আসবো না। কিন্তু মালিক বলে তুমি যত দূরে যাও নাটাই কিন্তু আমার হাতে। যখন টান দিয়ে মুদ্ধ পাশ করে মাটির মধ্যে আসার মারে ছেড়ে আল্লাহ বলে আমি রশি ঢিল দিয়েছি। ঢিল দিতে দিতে 16 বছর 17 বছর চলে গেল। টার্গেট ছিল 41 সাল, চলছে মাত্র 24 সাল, আরো সময় আছে কত বছর। কিন্তু আমার আল্লাহকে আমি রশি ঢিল দিয়েছিলাম, দেখছি তুমি কি করো। কিন্তু যখন দেখছি বেশি বাড়াবাড়ি শুরু করছো, আমি আল্লাহ এমন ভাবে টান দিলাম, তোমার আপনজন প্রিয়জন ডানে বামে সামনে বসেছো, তোমার তারাই তোমাকে সময় দিছে 45 মিনিট, বোনের রান্না করা খাবারটুকু পর্যন্ত খেয়ে যেতে পারে না। এক কাপড়ে বিদায় নিছে শ্বশুর বাড়ি, এক কাপড়ে বিদায় নিছে শ্বশুর বাড়ি, ঠিক না ঠিক? আমার বন্ধু, এক কাপড়ে বিদায় নিলা, রান্না করে খাবারটুকু পর্যন্ত খেয়ে যেতে পারলা না। তোমার কত বদনসিব। তোমার আঙ্গুলি হেলেনে কত মানুষের মন্ত্রিত্ব গেল, তোমার আঙ্গুলি হেলেনে কত মানুষের ফাঁসি হলো, তোমার আঙ্গুলি হেলেনে কত নারী বিধবা হলো, তোমার আঙ্গুলি হেলেনে কত মা সন্তান হারা হলো, তোমার আঙ্গুলি হেলেনে তোমার কথার কারণে কত নারী বিধবা পর্যন্ত হলো। তুমি ট্রাইব্যুনাল বানায়া, মিথ্যা প্রসিকিউটর বানায়া, মিথ্যা ট্রাইব্যুনাল বানায়া এক শ্রেণীর মানুষদেরকে ভারতকে খুশি করার জন্য তোমরা মানুষদেরকে সাজা দিয়েছো, ফাঁসি পর্যন্ত দিয়েছো। আজকে তুমি দেখো বাংলার 18 কোটি মানুষ যে ট্রাইব্যুনাল বানায়া তুমি মানুষদেরকে, আলেমদেরকে ফাঁসি দিয়েছ, ওই ট্রাইব্যুনাল এখনো আছে না নাই? আমরা ডাকছি, ট্রাইব্যুনাল ডাকছে, শ্বশুর বাড়ি থেকে স্বামীর বাড়িতে খালি আসো। যে ট্রাইব্যুনাল বানায় ফাঁসি দিতে, ওই ট্রাইব্যুনালে তোমার ফাঁসি হবে, ঠিক না ঠিক? প্রসিকিউটর আছে, ম্যাজিস্ট্রেট পর্যন্ত আছে, তুমি খালি আসবা, চট করে হ্যান্ডকাপ লাগাইয়া আয়না করে ঢুকাই দিবে। তুমি খেলে এসে দেখো। আমার বন্ধু, আমার মন বলে আল্লাহ ভালো জানে, আল্লাহু আলাম, দেশের মধ্যে থাকা অবস্থায় আলেমদের উপর অত্যাচার, নির্যাতন, সাধারণ মানুষ খুন গুম এর শিকার হয়েছে। এখন শ্বশুর বাড়ি বসে বসে তসবিহ জপে না, খালি শয়তানি শুরু করছে। আবার কাছে এগুলোর মুহূর্তে চট করে ঢুকে যাবো, তুমি খালি আসো। আমার বন্ধু, তুমি খালি আসো, আসার জন্য অপেক্ষমান। আমরা বসে আছি। রাসূল 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে গাজওয়াতুল হিন্দ হবে, ভারতের সাথে মুসলমানদের দাঙ্গা লাগবে নাকি। রাসূল ভবিষ্যৎবাণী করে গেছে। আজকে দেখেন দেশের পরিবেশ পরিস্থিতি, ওই ভারতে বসে ওই জালেম, ওই সন্ত্রাসী কুখ্যাত খুনি ওখানে বসে বসে ষড়যন্ত্র করছে, হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে। আমার বন্ধু ওখানে বসে বসে ষড়যন্ত্র করো। আমার মনে হয় গাজওয়াতুল হিন্দ এটা মনে এই জালেমের আমলে হওয়ার সম্ভাবনা মনে হয় বেশি। হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে। ওখানে বসে বসে এক এলাকার চেয়ারম্যান ছিল, বুঝলেন? ভয়ে কমু না নেই, ভয়ে কমু, ঠিক আছে। এক এলাকার মাঝে অবিচার করার মানুষ ছিল। কি বিচার করার? আচ্ছা, কথা না আমরা যদি রাগ করেন তাহলে ছেড়ে দিই। কি বিচার করতো? গোরস্থান। কি বিচার করতো? অবিচার করতো, মানে জুলুম করতো।
এক পর্যায়ে এই জুলুম করতে 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 চলছে তার বহু বছর। এক পর্যায়ে তার কেউ বিচার আচার করতে পারছে না, মরার আগে ওসিয়ত করে যে দেখো আমি তো তোমাদের উপরে অনেক জুলুম করলাম, অত্যাচার করলাম, কিন্তু তোমরা তো আমার কোনো বিচার আচার করতে পারো নাই। তবে আমি যদি মারা যাই তাহলে আমাকে তোমরা ওই নদীর পার ওই পেটের মধ্যে ঘাই করে খাড়া করায় রাখবে। আচ্ছা বলেন, আমাদের ওসিয়ত তো আমরা যদি ওসিয়ত করি, ওসিয়ত রাখে না, ছেলেপেলেরা রাখে না? আমি যদি বলি করি আমি যদি মারা যাই অমুক জায়গা কবর দিস, অমুক দিয়ে জানাজা করাইস, আমরা তো চেষ্টা করি মারা গেলে তাড়াতাড়ি তারা দেশে আনার জন্য, এলাকায় আনার জন্য। ওই কথা অনুযায়ী এক পর্যায়ে ওসিয়ত পালন করতে গিয়ে তার ওই কাজ করলো। খোটার মাঝে পেটের মাঝে কাঠি ঢুকাইয়া নদীর কিনারে খাড়া করে রাত্রেবেলা নদী দিয়ে টহল পুলিশ যাচ্ছে, চাঁদ পূর্ণিমার চাঁদ জ্যোৎস্না। এক পর্যায়ে পুলিশকে দেখছে কি দেখা যায় এমন যে তারে খোড়া মারা খাড়া করে রাখছে। জ্যোৎস্না রাত্রের মাঝে তো দেখলে তো অন্যরকম দেখা যায়। পুলিশ লাইট মারছে, দেখে মানুষ, এটা কি আত্মহত্যা করলো নাকি মানুষ মাইরা এভাবে খাড়া করে রাখছে। আশ্চর্য। পরে দেখে এই সমাজের হয়তো চেয়ারম্যান, হয়তো বিচারপতি, সামাজিক বিচারক আছে না নাই, এর এই কাম করছিনি, এর বাড়ি কোন জায়গায়, এর বাড়ি তো এই যে পূর্ব যাও তো, তাই নাকি ওই নীতির পাশে খাড়া করে রাখছে। এক পর্যায়ে পুলিশ কি করলো, পুরা গ্রাম 144 দ্বারা জারি করিয়া নারী আর বাচ্চা ছাড়া, নারী আর নাবালক দুধের বাচ্চা ছাড়া যা পাইছে সব রশি দিয়ে বাইরে সব থানার গাড়াতে ঢুকেছে। তাহলে এত যতদিন বেঁচে ছিল ততদিন করছে কি অবিচার আর জুলুম আর শয়তানি, কিন্তু মরার আগে যে ওসিয়ত করে গেছে এটা কি করছে, এটা আরো বেশি করছে। তো করার পরে করছে হ্যাঁ, তো দুনিয়া থাকতেও জানাইছে, মরার পরেও কি, যতদিন তুমি দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হিসেবে ছিলা ততদিন পর্যন্ত এই দেশের ইসলাম ওয়ালাদেরকে, আলেমদেরকে, মুমিনদেরকে, তাওহীদি জনতাদেরকে তুমি জ্বালায়া পুরায়া আঙ্গার বানাইছো। এখন ভারতে বসে বসে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর গভীর চক্রান্ত শুরু করে দিয়েছে। দেশে থাইকে যদ্দূর জ্বালাইছে, এখন ওখানে গিয়ে কি আরো বেশি জ্বালাইছে। আমার বন্ধু, জালেমের জন্য কোন সুপারিশকারী পাওয়া যাবে না। তারপরে দেখেন আমার রাসূল বলেন শাফাত তারা পাবে না। চতুর্থ নম্বর হলো যারা নিজেদের দোষ অন্যের কারে চাপায়া দেয়, নিজে অন্যায় করে, নিজে মিথ্যা কথা কয়, নিজে অপরাধ করে এই দোষ অন্যের ঘাড়ে চাপায়া দেয়, এমন মানুষও আছে না নাই? নিজে অপরাধ করে বাড়ার সাথে আমরা তো দেখলাম 3 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর বয়স, 18 বছর বয়স, ওই স্বাধীনতা যুদ্ধের সময় 3 মাইল 4 মাইল দূর থেকে, 5 মাইল দূর থেকে সাক্ষী দেখছে যে আমি দেখছি সে অমুক বাড়িতে আগুন লাগাইছে, আমি শুনছি অমুক বাড়িতে আগুন লাগাইছে, অমুক মেয়েরে দর্শন করছে। ও আমার বন্ধু, 3 মাইল দূরে আপনি কতটুকু দেখবেন? আপনার কথার সত্যতা কি, আর তুমি যে কি পরিমাণ দোষ করছো এই 16-17 বছর নিজের চর্মচক্ষু দিয়ে আমরা দেখেছি। 5 নাম্বার কারণ হলো রাসূলের শাফাআতকে যারা অস্বীকার করবেন তাদেরকে আল্লাহ রাসূল শাফাআত করবে না। আমাদের সমাজে শোনা যায় এক শ্রেণীর মানুষ দুতরা কান দিয়ে বলে, আছেন আমার মুফতার, আছেন আমার ব্যারিস্টার, হাইকোর্টেতে তিনি, বললাম না, হাইকোর্টেতে তিনি আমার জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। এমন দোতরা বাজায় এমন একদল আছে না নাই? হাইকোর্টে তিনি আমায় করবেন পার। আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা
লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। হাসরের মাঠে ফেরেশতারা পর্যন্ত কথা বলবে না আল্লাহর ভয়ে, নবীরা পর্যন্ত কথা বলবে না আল্লাহর ভয়ে। আর সেই দিন তোমাকে তিনি পার করে তোমাকে জান্নাতবাসী করে দেবে। আমার বন্ধু, 5 শ্রেণীর মানুষকে রাসূল শাফাআত করবে না। 1 নাম্বার হলো কি বলছিলাম, মুশরিক। মুশরিকের জন্য রাসূল শাফাআত করবে না। 2 নাম্বার হলো বেদাতি, তাদের জন্য কোনো সুপারিশ করবে না। 3 নাম্বার হলো জালেমের জন্য রাসূল কোনো সুপারিশ করবে না। 14 নাম্বার কারণ হলো নির্দোষ ব্যক্তিদের উপরে মিথ্যা দোষ চাপায়া নিজে ভালো থাকতে চায়, ওই ব্যক্তির জন্য রাসূল সুপারিশ করবে না। 5 নাম্বার কারণ হলো রাসূল কার জন্য সুপারিশ করবে না? যে ব্যক্তি শাফাআত অস্বীকার করবে তার জন্য রাসূল সুপারিশ করবে না। রাসূল পৃথিবীতে আসছে দিন বিজয়ের জন্য। দিন যদি বিজয় না হয় তাহলে আপনি নামাজ পড়ে আপনি সুদ দেওয়া লাগবে, নামাজ পড়ে আপনাকে ঘুষ দেওয়া লাগবে, নামাজ পড়ে বেপরদার মুখোমুখি হওয়া লাগবে। দিন যদি বিজয় হয় আমার বন্ধু, তাহলে দেখবেন সিসি লুট করা লাগবে না, ঘুষ দেওয়া লাগবে না, সুদের কোনো কারবার শরীরে থাকবে না। আমার বন্ধু, দিনের বিজয় দরকার। নবী আসছেন পৃথিবীতে দিনের বিজয় করার জন্য। এখন নবীর কাজ ছিল যাহা, উম্মত হিসেবে কাজ হলো, দায়িত্ব হলো হুবহু তাহা। ঠিক না ঠিক? নবীর কাজ যাহা, আমাদের কাজ হুবহু তাহা। এখন নবী যে কাজ করেছেন, নবী যে আন্দোলন করেছেন, নবী যে সংগ্রাম করেছেন, নবী যে চিন্তা, নবীর কাজ, নবীর কর্ম, নবীর সংগ্রাম, সব কিছু আমার সাথে আপনার সাথে মিলা লাগবে। এই যে আপনাদের এলাকায় ব্রেক ফিল্ড আছে না নাই? কথা বলে না। ব্রেক ফিল্ড আছে না? ইট বানায়। ওই ইট বানাইতে গেলে ওখানে কি লাগে? বালি লাগে, মাটি লাগে, পানি লাগে, রৌদ্র লাগে, আগুন লাগে। কিন্তু বালি আছে, মাটি আছে, পানি আছে, কিন্তু ফর্মা নাই, ইট হবে। বালি আছে, মাটি আছে, ফর্মা আছে, কিন্তু রৌদ্রে দেন নাই, ইট হবে। বালি আছে, মাটি আছে, পানি আছে, ফর্মা আছে, কিন্তু আগুনের ভিতরে দেন নাই, ইট হবে। হবে না। সবগুলো উপাদান মিলে হবে ইট। এখন রাসূলকে আপনি পারিবারিক জীবনে মানবেন, রাসূলকে সামাজিক জীবনে মানবেন, রাসূলকে অর্থনৈতিক জীবনে মানবেন, রাসূলকে মসজিদে যেমন মানবেন, রাসূলকে সমাজ জীবনেও মানা দরকার আছে না নাই? রাসূল চলছে যে পথে, উম্মত চলা লাগবে সেই পথে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।